আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। ভাই রে ভাই, এটা আমরা কি দেখলাম? এটা কি কোনো ভিলেনের মাথা নাকি? দেখতে হয় বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। তার মানে কিছু একটা অঘটন ঘটতে চলেছে সামনে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। মুভি সিনের সাথে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, আমার তো দেখার আগ্রহই বেড়ে যাচ্ছে। সামনে কি যেন হয়, দেখা যাক সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। এই গাড়িগুলো আগে আমরা বলিউড সিনেমায় দেখেছি, আর এখন এগুলা বাংলাদেশের সিনেমায় দেখা যাচ্ছে। ভাই রে ভাই, এটা কেবলমাত্র বাংলাদেশি সুপারস্টার সাকিব খানের দ্বারাই সম্ভব। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। এটা কেমন এন্ট্রি ছিল দেখি আবার। এখন পর্যন্ত ঘটে যাওয়া সিনেমার প্রত্যেকটা মুহূর্ত আমার অসাধারণ লেগেছে। বিশেষ করে সাকিব খানের এন্ট্রিটা অসাধারণ ছিল। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানান। সাকিব খান এখানে সবার থেকে আলাদা। সে প্রত্যেকটা মুভিতে নিজেকে নতুন নতুন লুকে উপস্থাপন করতে পারে। ওয়েলকাম টু দ্য শো। 57 সেকেন্ডের টিজারে এসে সাকিব খান এই প্রথম তার ফেস রিভিল করলো। কেমন লাগলো আপনাদের? মুভিটি দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে পরিচালক রাইহান রাফি সাকিব খানকে যথাযথ ব্যবহার করেছে। এটা কে ছিল ভাই? জয়া হাসান? জয়া হাসানের তো এখানে সাংবাদিক বা উপস্থাপিকা হিসাবে থাকার কথা ছিল। তাকে যে এই লুকে দেখবো আমরা কল্পনাও করতে পারিনি। আর সাবিলা নূরের কি খবর ভাই? তাকে দেখা যাচ্ছে না।